ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষ ও সংঘাতে আহত ব্যক্তিদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সহ চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে সরকার। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজ খবর নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণে রবিবার বৈঠকে বসবে। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসায় আপাতত বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতা সব বিল সরকার বহন করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে যাওয়ার আগে নূরজাহান বেগম সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। আমরা তো ব্যক্তিগতভাবে কারো উপর যাদের যা আছে, আমরা আমাদের একটা ফান্ড রেজ করেছি এবং সেই ফান্ড থেকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। বার্ন ইউনিটের সাথে মিলে যদি ক্যাজুয়ালিটিকে মেলানো যায় তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারবে। তো আমাদের সুযোগ আছে কাজের, সবাইকে নিয়ে করে, কিন্তু একটু সময়ও দিতে হবে এবং ওরা করছে। যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু ওয়েভার দেওয়া হচ্ছে, অর্থাৎ এবং ওয়েভারগুলোকে অর্থনৈতিক অবস্থা অনুযায়ী কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ একদম সম্পূর্ণ ফ্রিতে, কিছু হচ্ছে শুধুমাত্র ওষুধের পয়সাটা রাখবে। এখন যদি ওষুধের পয়সা দিতেও কারো সমস্যা হয় সেক্ষেত্রেও যেন আমাদেরকে জানায়। আর ফরিদা আক্তার বলেন, হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পরও কারো চিকিৎসার প্রয়োজন হবে। সেই প্রয়োজন মেটাতে প্রত্যেক রোগীর সঙ্গে যোগাযোগ রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে।